আপনারা যখন প্লেয়ারদের নিয়ে ভালো নিউজ করবেন, প্লেয়াররা তখন ভালো ক্রিকেট উপহার দিবে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি স্টেডিয়ামের ভিতরে। আপনারা দেখছেন যে এখানে ক্রিকেটাররা অনুশীলনীতে আছেন, প্র্যাকটিস করছেন। তো আপনারা জানেন যে গোটা বিশ্বের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা। ক্রিকেট খেলেই কিন্তু বাংলাদেশ গোটা বিশ্বের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন তারা। তো সেই বাংলাদেশ জাতীয় দলের অন্যতম একজন খেলোয়াড়, যিনি সিলেটের গর্ব, আবু জায়েদ রাহি। আজকে এসেছি আমরা স্টেডিয়ামে ওনার সাথে কিছু কথা বলার জন্য, জানবো ওনার লাইফ ক্যারিয়ার সম্পর্কে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রাহি ভাই, আপনার ক্যারিয়ার নিয়ে আপনার বর্তমান পরিকল্পনাটা কি? বর্তমান পরিকল্পনা বলতে আমি আমার ওয়ার্ক চালিয়ে যাচ্ছি এবং আমি আমার যে কাজগুলো করার প্রয়োজন এগুলো করতেছি। যেহেতু এখনো ক্রিকেটে আছি, তো আমার পরিকল্পনা ক্রিকেট নিয়ে আছে। ক্রিকেট জাতীয় দলে ফেরার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করছেন? প্রস্তুতি বলতে জাতীয় দলে ফিরতে হলে আমি চাই অবশ্যই লাল বলে ফেরার জন্য, কারণ লাল বলে ফেরাটা ইজি হবে আমার জন্য। এনসিএল এবং বিসিএল লাস্ট ইয়ার ভালো গেছে এবং আমি যদি নেক্সট ইয়ারও ভালো ক্রিকেট খেলতে পারি, তো আমার কাছে মনে হয় যে এনসিএল এর মাধ্যমে অথবা বিসিএল এর মাধ্যমে ব্যাক করা সম্ভব। আমার যখন ফার্স্ট 17-এ অ্যাকশন চেঞ্জ হয় তখন আউটসুইং ছিল। পরে আমি এইচপিতে 2014 সালে ইনসুইং নিয়ে কাজ করছি। তেমন ইমরান স্যার ছিল, আমার বড় জাকি স্যার ছিল। তো তখন ওই কাজ করার পরে 2014 সালে আমার ইনসুইং আসছে এবং এটা আয়ত্তে আনতে প্রায় 1 বছরের মতো লাগছে। 2015 সালে আমি ফার্স্ট ইনসুইং মারতে পারছি। অবশ্যই ভালো, এটা যে কোনো ক্রিকেট প্লেয়ারের জন্য আপনার স্কিল ডেভেলপ করা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো যেহেতু আমার হাতে আরেকটা স্কিল আসছে, এই জন্য হয়তো আমি ন্যাশনাল টিমে খেলছি। একজন জাতীয় ক্রিকেটার হিসেবে কিভাবে নতুন ক্রিকেটারদের সমর্থন বা পরামর্শ দিবেন? অবশ্যই মেহনতের কোনো বিকল্প নাই। আপনার হার্ড ওয়ার্ক করলে অবশ্যই আসবেন টিমে, জাস্ট রাইট অ্যাকশনে থাকতে হবে। আর অবশ্যই হার্ডওয়ার্কের উপর কোনো কিছু নেই। অবশ্যই ক্রিকেট প্লেয়ারদের বলবো যে না, আমি জানি সিলেটে আপনার প্র্যাকটিসের ফ্যাসিলিটি তেমন একটা নাই। তো যতটুকু আছে এতটুকুর ভিতরে চালিয়ে যাওয়ার জন্য, এবং আপনার যেহেতু সিলেট লিগ আছে, ওই সিলেট লিগে ভালো পারফরমেন্স করলে আপনি হয়তো বা জেলা টিমে ডাক পাবেন। জেলা টিমে ডাক পাইলে অবশ্যই ডিভিশন টিমে আসার চান্স থাকবে। ডিভিশন টিমে ভালো করলে আপনি এইচপি অথবা ন্যাশনাল টিমের আশেপাশে আসা যাবে। আমি আসলে এখন প্ল্যান করতেছি প্রিমিয়ার লিগ নিয়ে। সত্যি কথা বলতে টেস্ট অনেক বড় কিছু আমার কাছে মনে হয়, কারণ যেহেতু আমার স্বপ্ন ছিল টেস্ট ডেবু হবে, টেস্ট খেলবো বাংলাদেশের জন্য। সো যখন আমি ওয়েস্ট ইন্ডিজে আমার ডেবু হয়েছে, ওই দিনটাই আমার কাছে সবচেয়ে বড়। আসলে ক্রিকেটটা প্রথমে শখে খেলছি, পরে আস্তে আস্তে প্রফেশনাল দিকে প্রফেশন হয়েছে। বাট প্রথম দিকে শখে ছিল, পরে যখন আস্তে আস্তে ভালো ক্রিকেট খেলতেছিলাম তখন এটা প্রফেশনালি গেছে। আপনি 2019 বিশ্বকাপের স্কোয়াডের অংশ ছিলেন। আপনি কি অধিনায়ক মোশাররফির কাছ থেকে কোনো বিশেষ পরামর্শ পেয়েছেন কিনা? হ্যাঁ, একটা পরামর্শ সবসময় যখন উনি দিয়েছিল যে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার জন্য। যদি আপনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল না করতে পারেন তাহলে সরে যান, কারণ সোশ্যাল মিডিয়ায় অনেক নেগেটিভ কথা হয়, এগুলো অনেক ইম্প্যাক্ট করে ক্রিকেট প্লেয়ারদের জন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এই যে আপনি আজকে ইন্টারভিউটা দিয়েছেন বা আপনার কিছু অনুভূতি আমাদের সাথে শেয়ার করেছেন। তো যাই হোক, আমরা মূলত ক্রিকেট উইথ সামি পেজ এটি বাংলাদেশের যে খেলাগুলো হয় প্রত্যেকটা খেলার কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে আপডেট দিয়ে থাকি। তো আজকে আপনার সাথে কথা বলে আমরা খুবই খুশি। তো এই মুহূর্তে আমাদের ক্রিকেট উইথ সামির যিনি মার্কেটিং ম্যানেজার আছেন, আরাফ ভাই, আপনাকে আমরা ক্রিকেট উইথ সামির পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট দিতে যাব। সম্মাননা ক্রেস্ট দিচ্ছেন আমাদের ক্রিকেট উইথ সামির মার্কেটিং ম্যানেজার আরাফ ভাই। অবশ্যই ধন্যবাদ জানাই ক্রিকেট উইথ সামি। আপনারা অনেক দূর এগিয়ে যান, এটা আমার দোয়া রইল। আর আশা করি আপনারা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো ভালো নিউজ করবেন, নেগেটিভ নিউজ কম করবেন। আশা করি প্লেয়ারদের সাথেই থাকবেন, কারণ আপনারা যদি প্লেয়ারদের উৎসাহ করেন তাহলে প্লেয়াররা ডেভেলপ করবে। আমার কাছে মনে হয় প্লেয়ারদের বাজে কিছু থেকে ভালো কিছু তুলে ধরাটা ইম্পর্টেন্ট। কারণ হলো বাজে কিছু হলে একটা প্লেয়ারের মাথার ভিতরে সারাদিন এটাই ঘুরে যে আমার নিয়ে বাজে একটা নিউজ হয়েছে। বাট আপনারা যখন প্লেয়ারদের নিয়ে ভালো নিউজ করবেন, প্লেয়াররা তখন ভালো ক্রিকেট উপহার দিবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশ জাতীয় দলের অন্যতম এক ক্রিকেটার, সিলেটের গর্ব আবু জাহিদ রাহি। ওনার সাথে কথা বলছিলাম, জানতে পারলাম অনেক কিছু। যারা আমাদের এই ক্রিকেট উইথ সামি পেজে আছেন, আমাদের এই ভিডিওটি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন, এবং যারা পেজে নতুন আছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ক্রিকেটের সকল আপডেট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এই ক্রিকেট উইথ সামি পেজে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।